উস্তাদ আবু তোহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার আজকে একটা পোস্ট দিছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেই পোস্টে তিনি একটা অভিযোগও করছে যে তার অন্ধ ভক্ত যারা সারা দেশে সকল অন্যায়ের পরও তারা সাপোর্ট করে, তাদের কারণে আবু তোহা আদনান ভালো হইতে পারেন না। এই পয়েন্টটা গুড পয়েন্ট, এটা একটা জটিল বিষয়। সেটা হলো আচ্ছা, সে আলাপে একটু পরে আসি। একটু লং ভিডিও মন চাইলে থাকে, নইলে আলহামদুলিল্লাহ জীবন মনে করে হেমে যান, দরকার নাই। কারণ আপনি কষ্ট করে শুনবেন, এখানে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নাই। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আবু তোহা আদনানের তার ভক্তরা, ভক্ত বলতে অন্ধ ভক্ত যারা, তাদের কারণে আবু তোহা আদনান ঠিক হইতে পারেন না। তা আবু তোহা আদনানের নামে একটা এলিগেশন এনেছে কয়েকদিন আগে, কয় যে আবু তোহা আদনান একটা বিমানবালার সাথে প্রেম করেন। প্রেম করতেই পারে, প্রেমের মধ্য দিয়ে তিনি বড় হয়েছে। তো এই কথাটা বলার পরে কয় যে আদনান সাহেব বলে যে তার মোবাইল চুরি হয়েছে। আচ্ছা যাক, চুরির কথাটা এড়াই যায়, বললো যে আবু তোহা আদনানের স্ত্রী ভুল করছে, এই পোস্টটা দিয়ে ভুল করছে, এটা স্লিপকা হয়ে যাবে মতো ভুল না। যারা হাবাগুবা বলদ, মানে হুজুরও যদি কয় যে ঘুরে তবারক খাইয়ে নেব, ইচ্ছা বলদেরা ছাড়া, এটা সবাই জানে যে পরের দিন মিট হবার পর আমি কইলাম আমার ভুল হয়েছে। কিন্তু এরকম একটা সাজানো গোছানো বিমানবালার লগে প্রেমের কাহিনী কেউ সাজাই কয় না, কিচ্ছু ঘটছে নিশ্চয়ই। যাক, হুজুরের ইজ্জতের মুড়িয়ে হুজুর হয়তো বোরের চাবি ছবি এবং হুজুরে কয়ে কিচ্ছু খুলে তালাক দিয়ে হালা দিমু, বেদ দিয়ে ফিরিয়ে এলাম, হয়তো এরকম কিছু করি ধমকায় তারা দিয়ে আবার ফোর্স দিয়েছে। কিন্তু আজকে আবার ম্যাডাম ফোর্স দিয়ে বসে এবং বলছে যে তাকে সাপ দেয়, ওই দিন পোস্ট দেয়াইছে। তো আজকে কী হইলো? আবু তোহা আদনান নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই। এদেশে বড় ভয়ানক বিষয় হইলো, এদেশে কিছু মানুষ বুঝি লইছে মানে হুজুর অন্যায় করলে এটা অন্যায় না, নিজের দলের লোক অন্যায় করলে অন্যায় না। রাজনৈতিক নেতাদের এবং এদেশের হুজুরদের কিছু অন্ধ হাবাগোবা চোদা লোক থাকে, খারাপ ব্যবসা না বলে হেললাম না, এরা হুজুরে যা করে কত তো হুজুর এসে লাগজত কা, হুজুর এসে লাগজত কা, মানে মূল পয়েন্টটা হালাই হুজুরের নামে যে এলিগেশন, এটা ঠিক না বেঠিক এটা হালাই। আপনি কিল্লা কইছেন, তুই কিল্লা হুজুরের কথা কইলি, তুই হুজুরের যোগ্য নি, তুই এটা নি। যে যদি তার নামে যদিও কোনো অপকর্মের এলিগেশন আসে, যাতে এটা করতে পারে হাতে হুজুর কেন, যাতে মিশা কথা করতে পারে হাতে হুজুর কেন, যাতে পরকিয়া করতে পারে হাতে হুজুর কেন, হাতে প্রথম হুজুর নি, এটা হলো মূল পয়েন্ট। তারপর না আমি হাতে হুজুর হলে হাতের বিরুদ্ধে কথা কইতাম হারে কিনা, এটা হলো বড় কথা। এবং সবচেয়ে বড় কথা হলো হুজুরের কোন বিষয়ে কথা বলন যাইতো না। ডাক্তারে নিয়ে আপনি ডাক্তার না হলে কথা বলতে পারবেন না যে ওষুধ লেখা ঠিক হইলো কিনা না হইলো কিনা, কিন্তু ডাক্তার ল্যাংডা হাড়ের এটা কইতে কি ডাক্তার লাগবে না। হুজুরের শরঈ বিষয়ে মাসালা মাসাইল কোরআনের রেফারেন্স দুই হুজুরে লাগে, এত হাদিস এটা আছে এটা নাই, জয়ীফ হাদিস আহলে হাদিস তারপরে সুন্নি এরা যেরকম লাগে জয়ীফ হাদিস এ হাদিস, এগুলো হলো এলমি বিষয়, এটা হলে কথা কইতে হইলে আলেম হইতে হইব। কিন্তু হুজুর ফরকিয়া করে এটা কইতে হইতে বলে আলেম হইতে হইব। হাই রে আমাদের বক্তব্য দল এই ছাগল কেন হইলি? এই দেশের সবচেয়ে বড় ব্যবসা চলে রাজনৈতিক ব্যবসা এবং ধর্ম ব্যবসা। এটা চলার একমাত্র কারণ হলো আমাদের মতো অন্ধ হাবাগোবা জাতির কারণে। এরা জাতের ভালোবাসছে, জাতের পছন্দ করছে, এদের গুমুতলে পছন্দ করছে। আমি ব্যক্তি আবার কয় আবু তো আদনানের সাথে আপনার ঝামেলা আছে না, কিলে ঝামেলা থাকবো, কিন্তু তারা নিয়ে কথা বলার কারণ হলো ইসলাম। তারা মানুষ ইসলামের ধারক বাহক মনে করে। এর আগ পর্যন্ত আবু তো আদনান নিয়ে আমার কথাও ছিল না, আবু তো আদনান আমি চিনিও না। কিন্তু যখন আপনি ইসলামের ধারক বাহক মনে করব, আপনি ইসলামের সাইনবোর্ড হয়ে যাবেন। আপনার অপকর্ম পুরো ইসলামের উপরে আসে। বামপন্থীরা যারা ইসলাম বিরোধী তারা আপনাকে কোট করে বলে যে দেখো তঙ্গ হুজুরই তো অপকর্ম করার। যেমন আমির হামজারে এখন জামায়াতে নমিনেশন দেওয়ার পর আমির হামজার সকল ভুলভ্রান্তি জামাতের উপর আইয়ের, এটাই স্বাভাবিক। সে জামাতকে এখন রিপ্রেজেন্ট করে, জামাত এখন অস্বীকারের সুযোগ নাই। তেমনি আবু তোহা আদনান এদেশের ইসলামের রিপ্রেজেন্ট করে। তোমার আমার মতো অনেক হাবাগোবা ভক্ত তৈরি হয়েছে, তার অপকর্ম, তার ভুল, তার ভ্রান্তি, এটা আমার ইসলামের প্রশ্নবিদ্ধ করে। তুমি এনে কইলে হইতো না, তো তোর কি আমার কি মানে? সে যদি হুজুর না হইতো আমার আলাপ ছিল না। আবু তোহা আদনান এদেশের একটা মানে প্রশ্নবিদ্ধ ক্যারেক্টার। এটা হইল দেখেন, সে প্রথমে এদেশে ভাইরাল হয়েছে গুমই, পরবর্তীতে জানা গেল তিনি গুম হয়েছে তার বউয়ের কাছে, দ্বিতীয় বউ। পরে বললেন না সেটা আসল বউ, যে বউ এতদিন আমরা জানতাম সেটা দ্বিতীয় বউ। প্রথম বউরে তিনি হাইডে রাখি, তিনি দ্বিতীয় বিয়ে করছে চুরি করে ডাকাতে। এটা নিয়ে অনেক তথ্য প্রমাণ আছে। তারপরে যখন ধরা খাইল তখন তিনি
দ্বিতীয় স্ত্রী হিসেবে আসছে, সে মূলত আসল স্ত্রী। কত হ্যাঁস! এখন তার কাছে দুনিয়াদারি ভালো লাগে না, সে একটু প্রশান্তির জন্য বউর কাছে গেছে। কিন্তু এখান দিয়ে আমি নিজেও ভিডিও বানাইছি, কারো যদি লাগে আমি ওই সময়ের ভিডিওটা আপনাকে ইউটিউবের লিঙ্ক দিব। ওই সময় ভিডিও বানায় আবু তো আদান আল্লাহ দেশের সরকারের উহা লাগে, কিন্তু আমি বোর কলিতেন যাই গুম হয়েছে। তো ওই গুমটা নিয়েও তখন আবার কী হয়েছে, ও না হুজুর ঘুম হয়েছে, হুজুর ডরা করতে পারেন না, হুজুর ডরা করতে পারেন না। ও আবার কইলে হুজুর এটা করবো, দুনিয়ার ব্যাগ ঘুমের তুনা ঘুমের কাহিনী কইছে, হুজুর করতে পারেন না। এমন বিশাল একটা ফিগার তারে ধ্বংস করিয়ে নেব। পরবর্তীতে বলল না, কিন্তু আওয়ামী লীগ সরকার পালাই গেছে, দুনিয়ার আয়নাগর এই কাহিনী সব বাড়াইছে, আবু তো আদনানের ঘুমের কাহিনীটা নিয়ে একটা আলাপও কেন নাই? বলদ ভক্তরা এটা বুঝবে না। তো শেষ পর্যন্ত অনেক কথা বললে, অনেক কথা, যার ভিতরে এতগুলা বিষয় থাকে, তারে আমি কিভাবে পূজা করুম, তাকে আমি কিভাবে মনে করুম তা ইসলামের দ্বারক বাহক। তো হুজুরের মতো ওই দেখা, হুজুরের মতো হইতাম কি বউ আরিকের কাছে ঘুমো যেতাম নি, বিমান বালালয় ফেম করতাম নি, কেন তোর হুজুরের মতো হইতাম, কেমন হইতাম? সব অন্ধভক্ত বাদ দি, হুজুর দি ইসলাম না মাফি, ইসলাম দি হুজুর মাফো। হুজুর ইসলামের ভিত্তে আছে কি না? হুজুর যদি ইসলামের ভিত্তে না থাকে মাইনাস। আমার মাপকাঠি হলো কোরআন হাদিস, মাপকাঠি হুজুর না। এদেশের মূর্খ হাবাগোবারা বলতে বাধ্য হচ্ছে, অনেক হাবাগোবারা হুজুর দি ইসলাম মাপে, হুজুর ওদিকে এটা যায়, হাতের কাছে এটা যায়, পৃথিবীর কেউ না হাতে হাতে জিগারে পছন্দ করে। এখন আবু তো আদনানের হাতে পছন্দ করে, ইল্লা বলি আমার কথা ভালো লাগতো না, আজ যা কম তো হুজুর এসে লাগছে তুই ওমা গো জন্ম পড়েছিল কথা। আর মামুন সে তো কবিগার আরে হাতে হুজুর ভক্ত, হাতে ইসলামের আর কবিগার, হাতের কবিগার, হাতের কবিগার, এটা নিয়ে ইসলাম। তো এদেশের হাবাগোবাদের থেকে ইসলামকে উদ্ধার করা প্রয়োজন। যতদিন পর্যন্ত এদেশের জনগণ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে বিবেক বেছিয়ে নেব, ততদিন পর্যন্ত এদেশের ইসলাম, এদেশের জনগণের কপালে শান্তি আইতো না। যে কোনো লোক ইসলামের নামে হাজিগুজি বাংলা পড়ছে, বোর কাছে ঘুমোই আয়, সে হুজুর সাজি ইসলাম বেশি খাইয়া নেব। এদেশের রাজনীতিবিদ তারা বছর বিদেশ আসিল, চুরি করছে, সামারি করছে, নির্বাচনে হাতে ভোটে খাই যায়, হাতে আঙ্গুরের রাজনীতি নাই বেশি নেব। এদেশের মানুষদের প্রতিদিন, এদেশের মানুষের আবেগ মেলা তো ইসলামের লাই, বিবেক কম, এ আবেগটারে বেশি বেশি এদের সবাই খার। নির্বাচন হলে মাথার টুপি গেঞ্জাবি গান দিই, রাজনীতিবিদের ইসলাম বেছে, আর হুজুর রাতে বেচতেই আছে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। যাক, আদনান সাহেবের ভক্তদের জন্য বড় কথা হলো ওনার স্ত্রী এটা বুঝতে হচ্ছে যে সে ভালো হয়ে যেত, কিন্তু এই অন্ধভক্ত ডিলাদের কারণে সে ভালো হন।